দ্বিতীয় অধ্যায়টি পাঠ করব। 50 সপ্তমীর দিনের পবিত্র আত্মার অবতরণ সম্বন্ধে বাক্যটি আমরা অনুধাবন করব এবং সুন্দরভাবে বাক্যকে বয়ে নিয়ে চলতে তিনি সাহায্য করবেন। যিশু নামে চাই। পরে 50 সপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবোধ একটা শব্দ আছিল এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র ব্যক্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে। এমন অনেক অগ্নিবোধ জিহা তাহাদের দৃষ্টিগোচর হইল এবং তাহাদের প্রত্যেক জনের উপর বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। ওই সময় জিহুদীরা আকাশের নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জেরুজালেমে বাস করিতেছিলেন। আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমাগত হইল এবং তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল, কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাহাদিগকে কথা কহিতে শুনিতেছিলেন। তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল, দেখো, এই যে লোকেরা কথা কহিতেছে, ইহারা কি সকলে গালিলীয় নয়? তবে আমরা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ জন্মদেশীয় ভাষার কথা শুনিতেছি? পার্থীয়, মাদীয়, এলোমীয় লোক এবং মেসোপটেমিয়া, জিহুদিয়া, কাপ্পাদোকিয়া, পন্ত ও আসিয়া, ফরগিয়া ও পম্ফুলিয়া, মিশর এবং লিবিয়া দেশস্থ, পূর্ণীয় নিকটবর্তী অঞ্চল নিবাসী এবং প্রবাসকারী, রোমীয় কি জিহুদি ধর্মাবলম্বী লোক এবং তৃতীয় ও আরবীয় লোক, যে আমরা আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলিতে শুনিতেছি। এইরূপে তাহারা সকলে চমৎকৃত হইল ও হতবুদ্ধি হইয়া পরস্পর বলিতে লাগিল, ইহার ভাব কি? অন্য লোকেরা পরিহাস করিয়া বলিল, উহারা নিশ্চয় তৎক্ষণাৎ মত্ত হইয়াছে। কিন্তু পিতর 11 জনের সহিত দাঁড়াইয়া উচ্চস্বরে তাহাদের কাছে কৃতজ্ঞতা বক্তৃতা করিয়া কহিলেন, হে জিহুদি লোকেরা, হে জেরুজালেমের নিবাসী সকলে, তোমরা ইহা জ্ঞাত হও এবং আমার কথা কর্ণপাত করো। কেননা তোমরা যে অনুমান করিতেছ ইহারা মত্ত, তাহা না, কারণ এখন বেলা 3 ঘটিকা মাত্র। কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল ভাববাদীর দ্বারা উক্ত হইয়াছে, শেষকালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছেন, আমি মর্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তাহাদের যুবকেরা দর্শন করিবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। আবার আমার দাসের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময়ে আমি আমার আত্মা সেচন করব, আর তাহারা ভাববাণী বলিবে। আমি উপরে আকাশে নানা অদ্ভুত লক্ষণ এবং নিচে পৃথিবীতে নানা চিহ্ন, রক্ত, অগ্নি ও ধূম বাষ্প দেখাইব। প্রভুর সেই মহৎ ও প্রসিদ্ধ দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার হইয়া যাইবে, চন্দ্র রক্ত হইয়া যাইবে, আর এইরূপ হইবে, যে কেউ প্রভুর নামে ডাকিবে সেই পরিত্রাণ পাইবে। আমেন। আমেন। আমরা আজকে প্রিয় থেকে কিটা শিখলাম? পবিত্র আত্মার অবতরণ। পবিত্র আত্মার অবতরণ এটা প্রভু ঘটিয়েছিলেন। আজ থেকে 2025 সাল পূর্বে, 26 সাল পূর্বে তিনি
একটি সময় দিনে, কিন্তু সেটা ছিল সময় সকাল 9টা।